বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। প্রথমে আমি 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিলাম। 10 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রাখবো। 10 মিনিট পর তেলে ভালো করে ব্রাউন শেড করে ভেজে নিব। আমি 20 থেকে 22টি চীনাবাদাম নিয়ে নিব। চীনাবাদাম এবং পেঁয়াজ পাটায় বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। এবার নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণ দই, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিব। সাথে দিব 1 টিস্পুন গরম মশলার গুঁড়া। যেহেতু আমি রোস্টের মশলা 3 ভাগের 1 ভাগ ইউজ করেছি, তাই গরম মশলার গুঁড়ো ইউজ করলাম। আমি অফ ক্যামেরাতে পেঁয়াজ বাটা, বাদাম বাটা এবং রোস্টের মশলা সব কিছু মিশিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিয়েছি। এবার তেল গরম করে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর ওই মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব জিরের গুঁড়ো, এলাচ এবং তেজপাতা। তারপর তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব এবং পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো। তারপর সেগুলো দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। সাথে দিয়ে দিব সামান্য পেঁয়াজ বেরেস্তা এবং চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এখন অ্যাড করব 1 টেবিল চামচের মতো বাদাম বাটা। তখন আমি পুরোটা অ্যাড করিনি ফ্লেভারের জন্য, এখন দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে তাই। এখন স্বাদ মতো চিনি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দেব এবং 1 টিস্পুন দিয়ে দিব মরিচের গুঁড়ো। যেহেতু আগে আমি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা ইউজ করেছি। 15 থেকে 20 মিনিট কুক করার পর হয়ে গেল আমার বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।